বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, ইতালির রাজধানী রোমে অবস্থিত চেম্বার অফ কমার্স অ্যান্ড ল সিসিএল এর সদর দপ্তর থেকে আরেকবার আমি মোহাম্মদ মুক্তার হোসেন আপনাদের সামনে। আমরা আলোচনা করেছিলাম যে দেখরেতো ফ্লুসি ধাপে ধাপে কি কি পদক্ষেপ অবলম্বন করতে হবে, যা করলে যথাযথভাবে আপনার কাঙ্ক্ষিত যে আবেদনপত্রটি তা যথাযথভাবে যথাস্থানে পৌঁছাতে পারে। আমরা এর পূর্বে আলোচনা করেছিলাম আনপালে আবেদন কিভাবে করবেন। আমরা ধারণা দিয়েছিলাম যে এর পরবর্তী পদক্ষেপটি কি। আজকে আলোচনা করব আসেভেরাসিয়নে নিয়ে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সবাইকে অনুরোধ করছি শেষ পর্যন্ত দেখুন। আসেভেরাসিয়নে অর্থাৎ আপনার কোম্পানি বা ব্যক্তিগতভাবে যারা ডোমেস্টিক কাজের জন্য জমা দেবেন, এদের সবার জন্য আসেভেরাসিয়নেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসেভেরাসিয়নে হচ্ছে এমন একটি সার্টিফিকেট যা ইতালীয় সরকার কর্তৃক অনুমোদিত বিশেষ কিছু প্রফেশনাল লোকদের দ্বারাই এই কাজটি করা সম্ভব। আমি এই বিষয়টি আজকে ক্লিয়ার করে দেব, কারণ ইতোপূর্বে দেখা গিয়েছে যে অনেকেই আসেভেরাসিয়নে ছাড়াই জমা দিয়েছিলেন। তারা নুল্লাওস্তা পেয়ে যাওয়ার পরেও এই নুল্লাওস্তা পেয়ে যাওয়ার পেছনে অবশ্য অন্য কারণ রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করার কারণে অনেকে নুল্লাওস্তা পেয়ে গিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে যখন ম্যানুয়ালি চেক আপ করা হয়েছে তখন দেখা গিয়েছে যে এই আসেভেরাসিয়নে ছিল না, অথবা আসেভেরাসিয়নে যাদেরকে দিয়ে করা হয়েছে সেখানে যথাযথ শর্ত মেনে নিয়ে এটা করা হয়নি। এই কারণে সেই নুল্লাওস্তাগুলোকে বাতিলও করা হয়েছে, এমন প্রচুর ঘটনা রয়েছে। আসেভেরাসিয়নে যারা করতে পারবেন তাদের মধ্যে দুইটি স্পেসিফিক ক্যাটাগরি রয়েছে। ব্যক্তিবিশেষের মধ্যে হতে পারেন একজন অ্যাডভোকেট, হতে পারেন একজন চার্টার অ্যাকাউন্টেন্ট বা কমার্শিয়ালিস্তা, হতে পারেন একজন কনসুলেন্তে দেল লাবোরো। মনে রাখতে হবে এই তিনটি বিশেষ প্রফেশনালকেই যার যার নিজস্ব যে অ্যাসোসিয়েশন বা আমরা বাংলাদেশে বার চিনি, যে উকিলদের বার থাকে, অ্যাডভোকেটদের বার থাকে, এরকম প্রত্যেকটি প্রফেশনালদের এক একটি সুনির্দিষ্ট বার থাকে। সেই বারের বা অর্ডিনের অবশ্যই তাদের লিখিত হতে হবে। এর পাশাপাশি যেটা অনেকেই এড়িয়ে গিয়েছেন গত বছর, সেটা হচ্ছে যে এই একই প্রফেশনালদের অবশ্যই আইএনএল অর্থাৎ ইস্পেত্তরাতো ন্যাশনালে দেল লাবোরো এই প্রতিষ্ঠানে নিবন্ধিত হতেই হবে। এই নিবন্ধন ছাড়া যারা আসেভেরাসিয়নে করেছেন তাদের আসেভেরাসিয়নে গুলোকে কোনোভাবেই গ্রহণ করা হচ্ছে না। ভুল ভ্রান্তি করে কোনো নুল্লাওস্তা হয়ে গেলেও পরবর্তীতে এ নিয়ে আইনি জটিলতা সৃষ্টি হওয়াটা অসম্ভব কিছু না, যা কিনা অহরহ হচ্ছে। সুতরাং আমি আবার বলছি, যদি ব্যক্তি বিশেষ করেন তাহলে অ্যাডভোকেট, চার্টার অ্যাকাউন্টেন্ট বা কমার্শিয়ালিস্তা অথবা কনসুলেন্তে দেল লাবোরো, যারা যার যার নিজস্ব আলবোতে নিবন্ধিত এবং সেই সাথে আইএনএল বা ইএনএল ইস্পেত্তরাতো ন্যাশনালে দেল লাবোরো এতে যারা অনুমোদিত শুধু তারাই আসেভেরাসিয়নে করতে পারবেন। আসেভেরাসিয়নের প্রত্যেকটি তথ্য যেন অবশ্যই সামঞ্জস্যপূর্ণ হয়, সেদিকে লক্ষ্য রেখে এই আসেভেরাসিয়নে করতে হবে। মনে রাখতে হবে একটি বিশেষ নতুনত্ব সংযোজিত হয়েছে, যে আসেভেরাসিয়নে ফিল আপ করার পর এতে সিলমোহর এবং ওই প্রফেশনালের স্বাক্ষর ছাড়াও তার ব্যক্তিগত পরিচয়পত্রের কপিটি এবং সেই সাথে তিনি যেই প্রফেশনাল কাজের সাথে জড়িত তার সুনির্দিষ্ট একটি আইডি কার্ড রয়েছে, সেই আইডি কার্ডের একটি কপিও এর সাথে সংযুক্ত করতে হবে। পাশাপাশি ডিজিটাল একটি ফরম্যাটের মাধ্যমে এটাকে সিগনেচার করে দিতে হবে। এইভাবে যদি আসেভেরাসিয়নে না করা হয় তাহলে আশঙ্কা থেকেই যাচ্ছে। আমরা সবাই জানি যে এবার বাংলাদেশের জন্য রয়েছে যথেষ্ট জটিলতা। বিস্তারিত নিয়ে আমরা আগামী ভিডিওতে আবারও আসবো। চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকের পাতায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।